আবাসিক এলাকার যারা আছেন, আশপাশে যারা বসবাস করেন, তারাও ইতোমধ্যে এখানে এসে ভিড় করেছেন, সেটি আমরা দেখেই বুঝতে পেরেছি। আপনি থাকুন অনেক, আমরা আরেকজন সহকর্মীর কাছে যেতে চাই। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ অপেক্ষা করছেন। সবুজ, নিশ্চয়ই আপনি এখন দেখতে পাচ্ছেন এই বাসটি, কারণ মাত্রই অনেক যেহেতু বলল এভারকেয়ার হাসপাতালের খুব কাছে পৌঁছে গেছে, হাত নেড়ে নেড়ে অভিবাদন জানাচ্ছেন তারেক রহমান, এবং তাকে দেখতে তো প্রচুর মানুষ ইতোমধ্যে ভিড় করেছেন। আবাসিক এলাকার যারা আছেন তারাও ভিড় করেছেন। আর কতক্ষণ লাগতে পারে বলে মনে হয়, এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিক এভারকেয়ার হাসপাতালের সামনে কেমন দেখছেন জানাবেন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। নিয়ে আসার তার এই যে গাড়িবহর, তার গাড়িবহর একেবারে সামনের যে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন সেই গাড়িগুলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা যায় যে তাহলে একেবারেই খুব কাছাকাছি চলে এসছেন। হয়তো যেহেতু এখানে প্রথম যেই নিরাপত্তার যে চেকপোস্টটি, এভারকেয়ারে ঢোকার যে প্রবেশপথ, সেই প্রবেশপথটির সেই জায়গাটিতে অর্থাৎ ভেতরের দিকে যেহেতু খুব বেশি নেতাকর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে, একটি ওয়াল তৈরি করে দেওয়া হয়েছে, তার ভেতরে আসলে কেউ ঢুকতে পারেনি। সেই হিসাবে এই পথটুকু আসতে তার খুব যে বেশি বেগ পেতে হবে সেটি বলা যায় না। সেই হিসাবে ধরে নেওয়া যায় যে খুব অল্প সময়ের মধ্যেই তাকে বহনকারী যে বাসটি, যেই লাল বাসটিতে করে তিনি শাহজালাল বিমানবন্দর থেকে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে গিয়েছিলেন এবং সেখান থেকে এই পথে আসছেন, যেখান থেকে সারা বাংলাদেশের মানুষ যার জন্য অপেক্ষা করছিল, সেই বাস থেকে তিনি হাত নেড়ে আসলে প্রত্যেকটি মানুষকে অভিবাদন জানানোর চেষ্টা করছেন। সেই বাসটি হয়তো আমরা দেখতে পাচ্ছি সামনে যে পুলিশের গাড়িটি, প্রোটোকলের যে গাড়িটি, সেই প্রোটোকলের গাড়িটির ঠিক পেছনেই। এবং এখানে আসলে তার যে আসা, অর্থাৎ এভারকেয়ারে আসার আরও ঘণ্টাখানেক আগে থেকে মূলত এই এলাকাটির যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থায় আসলে এখানকার যে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, যেটি বললাম যে বিএনপি চেয়ারপারসনের যে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা সিএসএফ, এবং তার পাশাপাশি কিছুদিন আগে বেগম খালেদা জিয়াকে, সাবেক প্রধানমন্ত্রী, তার যে নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োজিত করা হয়েছে এসএসএফ, তারা এই পুরো এলাকাটি কর্ডন করে নেন এবং পুরো এলাকার অর্থাৎ মূলত 4টি চেকপোস্ট রয়েছে। 4টি চেকপোস্টের মধ্যে প্রথম থেকে যেই চেকপোস্টটি রয়েছে, সেই চেকপোস্ট থেকে পুরো এভারকেয়ারের আশেপাশের যে নিরাপত্তার দায়িত্বটি, সেই দায়িত্বটি আসলে এসএসএফ নিয়ে নেন এবং ঘণ্টাখানেক আগে থেকেই এই পুরো এলাকাটি কর্ডন করে ফেলা হয়। কোনো মানুষ যেন আসলে, যেহেতু উচ্ছ্বসিত মানুষের যে উচ্ছ্বাস, তারা এক নজর তারেক রহমানকে দেখার জন্য যে দীর্ঘ 17 বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার জন্য, অর্থাৎ তাকে এক নজর দেখার জন্য তিনি দেশের মাটিতে এসছেন, তিনি তার মায়ের কাছে এসছেন, বিএনপি নেতাকর্মীদের মাঝখানে তিনি এসছেন, দেশের মানুষের মাঝে তিনি এসেছেন। সেইটি এক নজর দেখার জন্য মানুষের যে অপেক্ষা, সেই অপেক্ষার মূলত এই যে মানুষের নেতাকর্মীদের যে দীর্ঘ ভিড়, প্রচণ্ড ভিড়, সেই ভিড়ে এই জায়গাটিতে, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে বলছিলাম যারা আসলে বিমানবন্দর পর্যন্ত যেতে পারেননি, যারা ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে পর্যন্ত যেতে পারেননি, যারা তার বক্তব্য সচক্ষে শুনতে পারেননি, নিজ কানে শুনতে পারেননি, তারা মূলত এই জায়গাটিতে অপেক্ষা করছেন। এবং সেই ভিড় আসলে ঠেলে এই জায়গাটির নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার যে জায়গাটি, সেই জায়গাটিতে আসলে নেওয়া হয়েছে, যেটি বলছিলাম সিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা নেওয়া হয়েছে, এসএসএফের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, এপিবিএন রয়েছে, সাদা পোশাকের পুলিশ তো ছিলই। এবং এই নিরাপত্তা যে শুধু ঘণ্টাখানেক আগে থেকে যে তৎপরতা, সেই তৎপরতা নয়, বিগত, অর্থাৎ তারেক রহমান যখন দেশে ফেরার ঘোষণা দেন, যখন তিনি নিজে ঘোষণা দেন, বিএনপির যে সাধারণ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, তিনি যখন বলেছেন যে 25 তারিখে তিনি দেশে ফিরবেন, দেশে ফিরে তিনি কিছুক্ষণ আগেই তারেক রহমান তার বক্তব্যে যিনি বলছিলেন যে তার মন পড়ে আছে মায়ের কাছে, সেই মায়ের কাছে ফেরার যে আকুলতা, যে আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষার কথা তিনি তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন সংকটাপন্ন অবস্থায় ছিলেন,
সেই সময় 28 তারিখে তিনি তার ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে তিনি নিজেই জানিয়েছিলেন যে একজন সন্তানের মায়ের কাছে মায়ের স্পর্শ পাবার যে তীব্র আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তারও রয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে তার কিছু তার হাতে সব কিছু ছিল না। সেই বাস্তবতায় তিনি এতদিন তার মায়ের কাছে আসতে পারেননি। আজকে সেই ক্ষণটি এসছে এবং সেই ক্ষণটির খুব কাছাকাছি, অর্থাৎ সেই ক্ষণটি তিনি দেশে ফিরেছেন, দেশের মাটিতে পা রেখেছেন আরও 11:30টার দিকে। এবং এই মুহূর্তে যেহেতু তিনি বলছিলেন যে তার মায়ের কাছে মন পড়ে আছে, কিন্তু দেশের মানুষের যে ভালোবাসা, দেশের মানুষের লাখো লাখো নেতাকর্মীদের যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেটিকে উপেক্ষা করে তিনি আসলে তার মায়ের কাছে আসতে পারেননি। তিনি তার যে সারা দেশের মানুষের যারা বিগত 17 বছর ধরে এই বিএনপিকে গত 17 বছর ধরে আসলে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে, এই সংগঠনটিকে যারা টিকিয়ে রেখেছেন। একটা সময় এই দলটি যখন খালেদা জিয়া মূলত 2018 সালে দুর্নীতির মামলায় গ্রেফতার হন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের যে 2টি মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন, তারপরে তাকে যখন গ্রেফতার করা হলো, তারপরে তিনি তারেক রহমান নিজেও নির্বাসিত জীবনযাপন করছিলেন। সেক্ষেত্রে একটা সময় এই দলটি আসলে নেতৃত্ব শূন্যের জায়গায় পৌঁছে যায়। সেই জায়গা থেকে এই ধরনের যে নানা ঘাত প্রতিঘাত, সেই ঘাত প্রতিঘাত পেরিয়ে এই নেতাকর্মীরাই মূলত এই দলটিকে টিকিয়ে রেখেছিলেন। এবং এই দলটির যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা আজকে সারা দেশের মানুষ দেখেছে, সারা বিশ্বের মানুষ দেখেছে। এবং সেই যে নেতাকর্মীরা যারা অপেক্ষা করছিলেন দীর্ঘ 17 বছর ধরে, সেই অপেক্ষার আসলে অবসান হয়েছে। তাদের যে নেতা, সেই নেতা এসেছেন, দেশের মাটিতে পা রেখেছেন। এবং সেই নেতা এই বাংলাদেশের যিনি আপসহীন নেত্রী হিসেবে যাকে এক নামে চেনেন, এই দলের যিনি কাণ্ডারি হিসেবে এতদিন ছিলেন, দীর্ঘ সেই 1981 সালের পর থেকে যিনি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন ঘাতকের বুলেটের আঘাতে, তারপর থেকেই এই দলটিকে সামলেছেন খালেদা জিয়া, যিনি তারেক রহমানের মা। তিনি মূলত এখন শয্যাশায়ী, অর্থাৎ 2018 সালে তাকে যখন মূলত প্রথম গ্রেফতার করা হয়েছিল দুর্নীতির মামলায়, তারপর থেকেই তার শরীরে নানা ধরনের আসলে রোগ বাসা বাঁধে এবং সেই সময়টাতেই তার নানাভাবে বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। এবং তারপরে মূলত হাসপাতালে থাকা অবস্থাতেই আসলে যখন খুব বেশি অসুস্থ হয়ে যান, তখন দলের পক্ষ থেকে নানাভাবে বিদেশে নিয়ে তার চিকিৎসা করানোর আহাজারি ছিল। বিগত যে সরকার, আওয়ামী লীগ সরকার, সেই সরকারের কাছে নানা আবেদন অনেক দলের পক্ষ থেকে করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আসলে তাকে নির্বাহী আদেশে মুক্তি দেয়া হলেও তাকে বিদেশে নিয়ে যে চিকিৎসা করার যে জায়গাটি, সেই সুযোগটি আসলে বিগত সরকার করতে দেয়নি। এর ফলে যেটি হয়েছে যে তিনি ঢাকায় তার গুলশানের যে বাসা ফিরোজায়, সেখানে বসেই তার যে নিজস্ব চিকিৎসক, সেই চিকিৎসকের অধীনেই মূলত তার চিকিৎসা চলছিল। এবং মূলত তার যে শারীরিক অবস্থা এই পর্যায়ে প্রথমবারের মতো আসে 2021 সালের মে মাসে, তিনি যখন সারা বিশ্ব যখন করোনা মহামারীতে আক্রান্ত, সেই করোনা মহামারীতে মধ্যে আক্রান্ত হয়ে পড়েন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং এরপর থেকে তার নানা ধরনের আসলে রোগ তার শরীরে বাসা বাঁধতে শুরু করে, বিশেষ করে লিভার সিরোসিস, অর্থোইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় আসলে তিনি ভুগছিলেন।